একটা লেভেল, আরেকটা জয়, আরেকটু খেলা, এভাবেই কি ডুবে যাচ্ছেন অনলাইন গেমে? বিনোদন না আসক্তি, আপনি কোনটাতে আছেন? বর্তমান বিশ্বে অনলাইন গেম শিশু কিশোর থেকে শুরু করে তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় বিনোদনের মাধ্যম। স্মার্টফোন আর ইন্টারনেটের সহজলভ্যতা গেম খেলাকে করছে আরো সহজ, কিন্তু বিনোদনের এই দুনিয়া অনেকের জন্য হয়ে উঠেছে ভয়ঙ্কর ফাঁদ। কেননা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে চোখ রাখার কারণে ক্ষীণ দৃষ্টি, মাথা ব্যথা, অনিদ্রা, ঘাড় ও কোমরের ব্যথা, এমনকি স্থূলতার মতো শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। গেমে হারলে বা লেভেল পার করতে না পারলে দেখা দিচ্ছে রাগ, হতাশা, মানসিক অস্থিরতা, এমনকি বিষণ্ণতাও। এছাড়াও পড়াশোনার প্রতি অনাগ্রহ, পরীক্ষার ফল খারাপ, কর্মক্ষেত্রে উৎপাদনশীলতা কমে যাওয়া, এসবই অনিয়ন্ত্রিত গেম খেলার ফল। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো কমে যাচ্ছে, বাস্তব জীবনের বন্ধুত্ব দুর্বল হচ্ছে, যোগাযোগ দক্ষতা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। অনেক গেমে সহিংসতা, খুনাখুনির দৃশ্য শিশু কিশোরদের মনে তৈরি করছে নেতিবাচক প্রভাব, যার প্রভাব দেখা দিচ্ছে তাদের আচরণেও। মনে প্রশ্ন জাগে, কেন এভাবে টেনে নেয় এই আসক্তি? প্রতিবার জেতার আনন্দ আরো খেলার লোভ বাড়ায়, বন্ধুদের হারানোর আগ্রহ আকৃষ্ট করে বারবার। কয়েন, স্কোর বা পুরস্কার খেলোয়াড়কে বেঁধে রাখে অদৃশ্য ফাঁদে, এবং মানসিক চাপ বা একাকিত্ব ভুলতে অনেকেই আশ্রয় নেয় গেমের দুনিয়ায়। অনলাইন গেম আসলেই বিনোদনের মাধ্যম, কিন্তু নিয়ন্ত্রণহীন ব্যবহার এটাকে পরিণত করছে নেশায়, যা ধ্বংস করছে শারীরিক, মানসিক, শিক্ষাগত এবং সামাজিক জীবন। তাই এখনই দরকার সচেতনতা, পরিবারের সবার নজরদারি, শিশু কিশোরদের জন্য সময়সীমা নির্ধারণ আর বিকল্প বিনোদনের ব্যবস্থা করা। কারণ গেম খেলুন শুধু বিনোদনের জন্য, কিন্তু জীবনকে কখনোই খেলায় হারাতে দেওয়া উচিত নয়।